বাংলা সিনেমার দুজন কিংবদন্তি উত্তম কুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায়, যারা শুধু অভিনয় দিয়েই রূপলী পর্দা কাঁপাননি, দর্শকদের হৃদয় দখল করে রেখেছেন যুগ যুগ ধরে। বাংলা সিনেমা মানে নায়ক, শিল্পী, সন্ন্যাসী, রাজা। বাংলা সিনেমা মানে অরণ্যের দিনরাত্রি, চারুলতা, গণশত্রু। বাংলা সিনেমা মানে নস্টালজিয়া। আর সেই নস্টালজিয়ার মাঝে একটা বিতর্কিত প্রশ্ন বারবার চলেই আসে, কে বেশি বড় অভিনেতা, উত্তম কুমার নাকি সৌমিত্র চট্টোপাধ্যায়? ধরুন আপনি একটা কফি হাউসে গেছেন, সেখানে আরও 100 জন মানুষ আছে। এখন আপনি যদি ওই 100 জন মানুষকে জিজ্ঞাসা করেন যে কে বেশি বড় বৈজ্ঞানিক, আলবার্ট আইনস্টাইন নাকি স্যার আইজ্যাক নিউটন, কফি হাউসের বাকি লোকগুলো না আপনাকে হয় পাগল বলবে অথবা বলবে মূর্খ। কিন্তু আপনি যদি সেখানে বসেই এই প্রশ্নটা করেন যে কে বেশি বড় অভিনেতা, উত্তম কুমার নাকি সৌমিত্র চট্টোপাধ্যায়, সঙ্গে সঙ্গে তারা একটা সুসজ্জিত চেয়ারে আপনাকে বসিয়ে গলায় উত্তরীয় পরিয়ে মুখে বুম ধরে বলবে বাংলা সিনেমার সম্বন্ধে কিছু বলুন। কেন? আপনাকে তারা বিশেষজ্ঞের আসনে বসাবে। আর এই অযাচিত বিশেষজ্ঞ হতে গিয়ে ট্রেন্ডের চাপে পড়ে আমরাও এই প্রশ্নটা বারবার করছি যে কে বেশি বড় অভিনেতা, উত্তম কুমার নাকি সৌমিত্র চট্টোপাধ্যায়। উত্তম কুমার মানে স্মাইল, স্টাইল, মেয়েদের স্বপ্নের পুরুষ, যার হাঁটা চলা, কথাবার্তা, এমনকি সিগারেট খাওয়াটাও সিনেমাটিক। আর সৌমিত্র চট্টোপাধ্যায় ক্যামেরা অন হলেই যিনি বদলে যেতেন, হয়ে যেতেন এক জীবন্ত চরিত্র। একজন যদি হন রোমান্সের রাজপুত্র, অন্যজন নিঃশব্দ সংলাপের জাদুকর। একজন যদি হন স্বপ্ন, অন্যজন বাস্তবতা। একজন মহানায়ক, অন্যজন দার্শনিক। এদের দুজনের তুলনা আমার তো মনে হয় অসম্ভব। আমি বরং বলবো বাংলা সিনেমা অনেক বেশি সৌভাগ্যবান যে এই দুজনকে পেয়েছে। তাহলে এবার আপনি বলুন, আপনার প্রিয় অভিনেতাকে উত্তম কুমার নাকি সৌমিত্র চট্টোপাধ্যায়? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, আমরা সবাই কিন্তু জানতে চাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর হুলো বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো নানান বয়সী মানুষের কনফেশন নিয়ে, রিয়েলিস্টিক কিছু কথাবার্তা নিয়ে, এবং রোজ ঘটে যাওয়া নানান দৈনন্দিন সমস্যা নিয়ে এবং তার সহজ সরল সমাধান নিয়ে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।